নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আর মাত্র একদিন পরই নির্বাচন বিধি অনুযায়ী বন্ধ হয়ে যাবে সব দলের প্রচার। সেই আবহেই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার সারলেন কৃষ্ণা দাসের সমর্থনে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগরে আয়োজিত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তাকে এক ঝলক দেখার পাশাপাশি তার বক্তব্য শোনার জন্য কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে সভাস্থলে। মঞ্চে উঠে সায়নী ঘোষ বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান। পাশাপাশি জলপাইগুড়ি থেকে কৃষ্ণা দাসকে জয়ী করার জন্য উপস্থিত জনতার কাছে আবেদন জানান তিনি। সভায় ছিল ভিন্ন মাত্রার আকর্ষণও। নিজের ভাষণের পাশাপাশি গান গেয়ে ও নেচে উপস্থিত জনতাকে মাতিয়ে তোলেন প্রার্থী কৃষ্ণা দাস। তার পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন, যা নির্বাচনী সভাকে আরও প্রাণবন্ত করে তোলে। একইভাবে মঞ্চে গান পরিবেশন করেন সায়নী ঘোষও। প্রচারের শেষ মুহূর্তে এই ধরনের জনসমাগম ও উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এখন দেখা ভোটের বাক্সে তার প্রতিফলন কতটা পড়ে। এই লড়াই মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার লড়াই না, এই লড়াই কৃষ্ণদাকে শুধু এমএলএ নির্বাচিত করার লড়াই নয়। আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন, আশীর্বাদ যদি থাকে তাহলে আগামী দিন এই দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। কারণ 365 দিন 365 রকম ভাবে যদি এই ভারতীয় জুমলা পার্টি বা বাংলা জ্বালাও পার্টি বা ভারতীয় জঞ্জাল পার্টি, এই জঞ্জাল পার্টিকে যদি কেউ নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে সেটা আমাদের দিদি। এই ক্লাসটা দিদির কাছ থেকে হবে, কংগ্রেসকে দিদির কাছ থেকে নিতে হবে, কেরালার সিপিএম কে দিদির কাছ থেকে নিতে হবে। মমতার এখনো দেখা বাকি আছে মোদিজি। আপনি 10 লাখ টাকার স্যুট বুট পরতে পারেন, আপনি বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখতে পারেন, আপনি 7 সকালে 80,000 টাকার কিলোর ব্যাঙের ছাতা মাশরুম দিয়ে জল খাবার খেতে পারেন। আমার মায়েদের মাথার ওপর যিনি ছাদ দিয়েছেন, বাড়ি অবধি যিনি রাস্তা দিয়েছেন, বাচ্চাদের পেটে ভাত দিয়েছেন, স্কুলের ব্যাগ দিয়েছেন, জুতো দিয়েছেন, 100 দিনের কাজের টাকা যেটা আপনার দেওয়ার কথা ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেটা কোনো নরেন্দ্র মোদী দেয়নি। এটাই আমাদের গর্ব। তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস কর্মের রাজনীতি করে। আমি গর্ব করে বলি যে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর রাজনীতি করে না, মমতা দিদির রাজনীতি করে। সেই জন্য মাথাটা উঁচু থাকে, সেই জন্য ঝান্ডাটা সোজা থাকে। আর এই সিপিএম বামফ্রন্ট, যেটা এখন রামফ্রন্ট হয়ে গেছে, আগে বামফ্রন্ট ছিল, এখন বামের ভোট সরে গেছে, সব রামের ভোট হয়ে গেছে। বড় বড় কথা, সোনার বঙ্গাল বানাएंगे, সোনার বঙ্গাল। সোনার বঙ্গাল বলে কোনো কথা আছে নাকি? কে সন্তোষ? সোনার বাংলা আছে। আরে সোনার বাংলা মমতা ব্যানার্জি করে দিয়েছে, নব বাংলা করছে, আরো 5 বছর দিয়ে দিন বিশ্ব বাংলা করে দেবে মমতা ব্যানার্জি। আপনাকে কিছু করতে হবে না, আপনি যেটুকু করতে পারেন আগে সোনার বাংলাটা বলতে শিখুন। রানী রাসমণিকে বলছে রসমণি, প্রধানমন্ত্রী বলছে রসমণি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রসমতি। রানী রাসমণি ভাবছে বাবা ভাগ্যিস আমি আর নেই, ভাগ্যিস। কি করছে এরা? রবীন্দ্রনাথ সান্যাল ভাবতে পারেন, মাতঙ্গিনী হাজরা মুসলমান, স্বামী বিবেকানন্দ কমিউনিস্ট, রাজা রামমোহন রায় দালাল, সৌরভ গাঙ্গুলি দালাল, অমর্ত্য সেন অপগণ্ড, আর গান্ধীজিকে নাকি নোটে ভাল লাগে। এই হচ্ছে বিজেপি। আর সবার শেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম দা। এরা ভাবছে দা বললেই বাঙালি ভোট দিয়ে দেবে। বঙ্কিম দা কি তোমার স্কুলের দাদা ছিল নাকি? পাড়ার দোকানে একসাথে বসে চা খেতে নাকি যে বঙ্কিম দা বলছো? বাংলাকে সম্মান দিতে জানে না, বাঙালি জাতিকে সম্মান দিতে জানে না, বাংলা ভাষাকে সম্মান দিতে জানে না, বাংলার মাটিকে সম্মান দিতে জানে না, বাংলার মা বোনেদের সম্মান দিতে জানে না। এরা বাংলা দখল করবে,
বাংলার মানুষের কপাল দিল্লির স্যুট বুট পরা বাবুদের বুটের কালি হওয়া নয়। বাংলার মানুষ, বাংলার মা, বাংলার মাটি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের টুকরো আর মাথার মুকুট হয়ে থাকবে। মানুষের চোখ মুখ দেখে তো দারুণ সমর্থন, এত ব্রিলিয়ান্ট প্রার্থী, যেরকম ডাইনামিক সেরকম রঙিন। আমার মনে হচ্ছে দারুণ নির্বাচন, মানে নির্বাচনও দারুণ হবে। প্রার্থী নির্বাচন খুব ভালো হয়েছে, মানুষ নিরাশ হবেন না এবং মানুষ নিরাশ করবেন না আমাদের। দিদি বলছি যে গানও গাইলেন এবং প্রার্থীও সেখানে গান গাইলেন এবং কালকে যেটা আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সময় যা হচ্ছে প্রায় 20টির মতো আসন পাবে বিজেপি, সেই দাঁড়িয়ে কি মনে করছে? বিজেপি বলছে বিজেপি 200টি আসন পাবে, কি বলবে আমরা 20টা আসন পাবো, দেখতেই হবে 200টা। সে তো 2021 করেছিল কি বার 200 বার পেট্রোল ডিজেল হয়ে গেছে, বিজেপি সিট হতে পারে। দিদি এই যে গ্যাসের যে দাম রয়েছে সেটা নিয়েও আপনি বললেন এবং পেট্রোল ডিজেল নিয়েও বললেন, সেই জায়গায় কতটা মনে হচ্ছে রাজনীতি? ট্রু না, আমরা তো সাফার করছি। সবজির দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম, এগুলো রিয়েল ইস্যুস। বিজেপি সব নিয়ে কথা বলতে চায় না। বিজেপি শুধু হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থানের রাজনীতি করতে চায়। বাংলার মানুষ ये पब्लिक है, मंदिर का घंटा बजा के चले जाओगे, ऐसा नहीं होता है। আমাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, 294টা জায়গায় প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই এবং ভোটের বাক্সে তারা রাজবংশী জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।